আসসালামু আলাইকুম फ्रेंड्स, কেমন আছেন? আজকে সব আমি ছাদ বাগানে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হলো ছাদ বাগানের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কচু গাছের, এটা লেয়ার কচু বলে, সেই লেয়ার কচুর ফুল কে কে খাননি কমেন্ট করে জানাবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যে ভিডিও নিয়ে এসেছি, যে আপনার বাড়ির আশেপাশে যেসব কচু গাছ আছে, এটা হলো লেয়ার কচু। এই লেয়ার কচুতে প্রচুর ভিটামিন, আর এই ফুল অনেকজনাই খায়, আর আমাদের এদিকে প্রচুর হয়। তাই সেই ফুলগুলো আমি এক একটা করে কেটে নিচ্ছি। আজকে এইটা ভাজি করব। এটা ভাজিগুলি প্রচুর ভালো লাগে। তা কে কে আপনারা খাননি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে অনেকটাই হয়েছে, আর অনেক দিন থেকে বলছি পারবো, তা ছাদ বাগানের জন্যই টাইম পাচ্ছি না। তা আজকে অনেকটাই সবজি ছাদ বাগানেতে হারভেস্ট করব। আর যে আমার নতুন গাছ বসিয়েছিলাম ছাদ বাগানে, সব থেকে হলো গুরুত্বপূর্ণ জিনিস, যে আজকে এই লেয়ার কচুগুলো, তাতে কচুরলতি আছে কিছু, এইগুলো হারভেস্ট করে নিয়েছি। আর এগুলো আশেপাশে থাকে, তো আপনারা অবশ্যই এগুলো নেবেন, খেতে দারুণ লাগে। আর একটা জিনিস, যে ছাদ বাগানে দেখেন কি আখ, তারপর পেঁপে পাকা, আর বেগুন, উচ্ছে, লেবু, কাঁচা ঝাল, এইগুলো সব হারভেস্ট করে নিয়েছি। আর সব থেকে হলো এই যে লেবুটা একটাই ছাদ বাগানে দারুণ হয়েছে। তাই এই অক্টোবর মাসে আমি লেবুটা ছিল, সেই লেবুটা পেরে নিয়েছি। আর লেবুটার রসও হয়েছে, রসলাও খুব, আর খেতেও দারুণ, একদম মিষ্টি প্রচুর হয়েছে। আর এই জন্যই এই গাছটাই অনেকটাই ফল হয়েছিল, তার থেকে একটাই হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। একটাই ইনশাল্লাহ, তাতে আমি খুব খুশি। আর এখনও ইনশাল্লাহ আর বছরে অনেকটাই হবে। এবারে সব কটাই স্প্রে করে দিয়েছিল বলে ওই জন্যে ঝরে গিয়েছিলো। তা আপনারা অবশ্যই স্প্রে করবেন না ফল যখন চলে আসবে। তা এটা যখন পাড়ার টাইম দেখবেন কাঁচা ছিল, হালকা যখন দেখবেন যে এর হালকা কালার চলে এসছে একটু, তখনই আপনারা পেরে নেবেন। তা এদিকে আখ আছে, আখগুলো আজ আমি 4টে পেরে নিয়েছিলাম, এদিকে আর 4টে আছে, সব কটাই আজকে কেটে নেবো। এই হলো আখ গাছের গোড়ায় এখন মাটি বলতে কিছুই নেই, শুধু শেকড়। তা এর আবার সব কিছু সবজি এই যখন বসাবো গাছ, তখনই আমি এই যে আখের যে মাটি প্রস্তুত করতে হবে, এতে ইউরিয়া সার, ফসফর, তারপর সর্ষের খোল আপনারা না দিতেও পারেন, এতে দিতে গোবর সার আর ভার্মি কম্পোস্ট সব কিছু দিয়ে নতুন করে ট্রেটা বসাতে হবে। যদি পারেন আরও ভালো, আপনারা যে বড় ড্রামে যদি আখ গাছটা বসাতে পারেন। তা আমার এটা হলো প্রচুর মোটা ছিল আখটা, তো এবারে একটু সরু হয়ে যায়, তো অসুবিধা নেই, কিছু কাঁচা লঙ্কাও পেরে নেবো। আর ছাদ বাগানে আবার নতুন করে সব কিছু বসাতে হবে। আর এই যে অতটা আজকে 200-250 মতন উচ্ছে পেরে নিয়েছি। আর দুটো মেয়ে বলছে মা একটা গোলাপ ফুল নিয়ে যেতে, তা মুর্শিদাবাদে নিয়ে এসেছিলাম, কত সুন্দর দেখেন ফুল ফুটেছে, তার জন্য একটা গোলাপ ফুলও নিয়ে নিলাম। আর এই দেখেন কত সুন্দর, একসাথে 4-5টা মনে হয় ফুটেছে, আর ছোট তো করি অনেকটাই আছে। আর এদিকে আখগুলো সব পেরে নিয়েছি, লেবুটা পেরে নিয়েছি। আর এদিকে ছাদ বাগানে অনেক কিছুই হয়েছে, আর কিছু মরিচ গাছে অনেকটা আবার নতুন করে বসাতে হচ্ছে। আর এদিকে সবগুলোই আর যে মরিচ গাছগুলো আছে সেগুলো সব কিছু আমি সব তুলে নেবো, নতুন করে আবার চারা দিলে তখন আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের ভিতরে সমস্ত সবজি সব পেয়ে যাব, আর একভাবে আমি সব মরিচ পেয়ে যাব। আর এই ঝাল গাছগুলো কিছু বেগুন 1-2 আছে, সব কটাই তুলে নিয়েছি। আগাম বেগুনগুলো তুলে নিয়েছি, আর ছিল সেগুলো কাজ করতে গিয়ে ওই জন্য দেখানো হয়নি। আর এদিকে ছাদ বাগানে সব যেগুলো আছে, যে গাছের ভিতরে যে কিছু ছিল মাটি, আমি যে লেবুটা পেরেছিলাম, মালটা লেবু, আর প্রচুর রস ইনশাল্লাহ হবে। আর এই সময় যদি আপনারা পেরে যদি খেতে যান, তো অবশ্যই যখনই লাল হয়ে যাবে। তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকবেন, আর আমার মতন লেবু খেয়ে আনন্দে আপনি গাছ বসাতে পারবেন। তা দেখেন লেবুগুলো প্রচুর রসালো হবে, আর এখনও গালে দিয়ে দেখিনি, যে দেখি মিষ্টি হয় খেতে, ইনশাল্লাহ প্রচুর মিষ্টি হবে মনে হচ্ছে। তাহলে প্রথমেই গাছ থেকে পাড়া। তা এখন যেই লেবুটা আমি বসিয়েছি, আর সমস্ত ইনশাল্লাহ আর বছরেও পাবো। আর যারা নতুন হয়ে গেছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা এটা সাবস্ক্রাইব করেন। আর যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই আমার মতন গাছ লাগাতে থাকবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।